নামাজ পড়ার জন্য আমার নবী মসজিদে গিয়েছেন, ঠিক না ঠিক? নামাজ পড়ার জন্য ওমর ফারুক মসজিদে দৌড়িয়েছেন। বিশ্বনবীকে হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুশশিরানি বিল জান্নাহ, আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আমি আর যোহর থেকে নামাজে আসবো না। বিশ্বনবী মুচকি এসে বলছেন, ঠিক আছে ওমর এসো না। আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হলো না, জামা গায়ে ছাড়াই দৌড়িয়ে মসজিদে এসে পড়েছেন ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়েছেন, মা বিকা ইয়া ওমর, ওমর তুমি না বলেছো নামাজে আসবা না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আল্লাহর নাম শুনেছি কলিজা কাঁপা শুরু করেছে। যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হলো, কোন জিনিস আমাকে মসজিদে এনে ফেলে দিয়েছে আমি নিজেও বলতে পারবো না। কারণ একটু পরে আপনার নাম শুনলেই তো আপনার দিকে আঙ্গুলে দিয়ে আমরা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমনি তারা জান্নাতের সুসংবাদ পান নাই। ইবাদত আছে যেখানে জান্নাত আছে, ইবাদত নাই যেখানে জান্নাত নাই। আপনি আরেকজনের জমি খেয়ে ফেলেছেন, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আপনার ভয়ে মানুষ কথা বলে না। তুই জালেম, তুই আল্লাহর গোলাম না, তুই শয়তানের গোলাম। তুই আরেকজনকে ভয় দেখাবি, তুই কখনো জান্নাতে যেতে পারবি? তোর আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। তোকে যদি মানুষ ভয়ে সালাম দেয়, মানুষের পায়ে পড়ে মাপ চা, যাতে মানুষ তোরে মাফ করে দেয়। এক টুকরা জমি কারো থেকে অন্যায় ভাবে